সন্দেশখালি নিয়ে রাজ্যের রাজনীতি যখন তেতে রয়েছে, তখন ইন্ডিয়া জোট ধাক্কা খেল বাংলায়। তৃণমূল কংগ্রেস স্পষ্ট ভাষায় জানিয়ে দিল তারা রাজ্যের 42টি আসনেই লড়বে। অর্থাৎ ইন্ডিয়া জোটের অন্যতম শরিক কংগ্রেস কিংবা বামদের কোনো আসন ছাড়বে না রাজ্যের শাসক দল। দলের প্রবীণ নেতা ডেরেক ও ব্রায়ান বলেন, তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন এবং এই অবস্থানে কোনো নড়চড় হবে না। বিজেপির বিরুদ্ধে লোকসভা নির্বাচনে এককাঠ্য হয়ে লড়াই করার জন্য দেশজুড়ে মহাজোট গড়ে তুলেছে বিরোধীরা, যার মাথায় রয়েছে কংগ্রেস। কারণ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধানমন্ত্রী মুখ হিসেবে প্রথম বাছাই ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। লোকসভা ভোটে বিভিন্ন আঞ্চলিক দলগুলির সঙ্গে আলোচনা চলেছে, বেশ কয়েক জায়গায় আসন সমঝোতাও হয়ে গিয়েছিল। আজ শনিবার সব কিছু ঠিকঠাক থাকলে মহারাষ্ট্রে আসন বন্টনের রফাও হয়ে যাবে। যেটা আঁচ করা হচ্ছিল, আম আদমি পার্টির সঙ্গে আসন রফা ভেস্তে গেলেও যেতে পারে, কিন্তু তাও সম্পূর্ণ হয়ে গিয়েছে এখন পর্যন্ত। কিন্তু রাজ্যে প্রথম থেকেই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলে আসছিলেন তৃণমূলের সঙ্গে রফা করা অসম্ভব, আর সেটা করলে কংগ্রেসকে ঘটিবাটি হারাতে হতে পারে রাজ্যে। শেষ পর্যন্ত তৃণমূল রাজ্যসভায় সদস্যদেরকে জানিয়ে দিলেন মমতার সিদ্ধান্ত অনুযায়ী 42টি আসনেই তাঁরা প্রার্থী দেবেন। অর্থাৎ বাংলায় বিজেপি, তৃণমূল এবং কংগ্রেস বাম জোটের ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা রাজ্যে তারা বাইনোকুলার দিয়েও কংগ্রেসের জন্য কোনো তৃতীয় আসন দেখতে পাচ্ছে না। অতএব কংগ্রেসকে অতিরিক্ত আসন ছাড়ার কোনো কারণ খুঁজে পাচ্ছে না। এমনিতেই রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রায় উল্লেখ্য, গত বৃহস্পতিবারই রাজধানীর রাজনৈতিক গলিতে আলোচনা চলছিল যে অন্য সব রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও আসন রফা নিয়ে আলোচনা ফলপ্রসূর দিকে এগোচ্ছে। কিন্তু হঠাৎ করেই 24 ঘন্টার মধ্যে তৃণমূল 180 ডিগ্রি ঘুরে যাওয়ায় কংগ্রেস জোট গঠনের ব্যাপারে বিরাট ধাক্কা খেল বলে মনে করা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের বক্তব্য, এ রাজ্যে বামেরা যোগ দিলেও ইন্ডিয়া জোটের শরিক হিসেবে তৃণমূল বিচ্ছিন্ন ছিল। উপরন্তু তৃণমূল কর্মীরা এবং পুলিশ রাহুলকে নানানভাবে বিব্রত করেছিল, কিন্তু জোটের মুখ চেয়ে রাহুল কোনো মন্তব্য করেননি। তৃণমূলের রাজ্যসভায় এমপি ডেরেক বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন আমরা রাজ্যের 42টি আসনে প্রার্থী দেব। আসামেও কয়েকটি আসনে লড়াই করবে দল। এছাড়া মেঘালয়ের তুরা লোকসভার কেন্দ্রে আমরা প্রার্থী দেব বলে ঠিক হয়েছে। এই ব্যাপারে অবস্থানের কোনো নড়চড় হবে না। যদিও কংগ্রেস এখনও আশা ছাড়েনি। গাঁটছড়া অটুট রাখতে তৃণমূলকে তারা আসামে 2টি আসন এবং মেঘালয়ের তুরা আসন ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে। কিন্তু রাজ্যে যদি আসন রফা শেষ পর্যন্ত না হয়, তাহলে ইন্ডিয়া জোটের কাছে একটি ভুল বার্তা যাবে। কারণ অখিলেশ যাদব ও অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে রফার পরেই গঙ্গায় এসে তরি ডুবলে গেরুয়া শিবিরেরই সুবিধা পেয়ে যাবে বলে জোট নেতৃত্বের অনেকের ধারণা। চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড় ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।